আম দিয়ে স্টার্টার, আম দিয়ে মেন কোর্স, আবার আম দিয়ে ডেজার্ট। আমার মতন ম্যাঙ্গো ম্যানিয়াক যারা আছেন তাদের জন্য কিন্তু প্রিন্সটন ক্লাবে শুরু হয়ে গেল ম্যাঙ্গো ম্যানিয়া। এটাতে আমরা বিভিন্ন ধরনের ফ্লেভার এবং ম্যাঙ্গোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্টার্টার, মেন কোর্স এবং ডেজার্ট রেখেছি। তার মধ্যে কিছু ডিশ আছে একটু ফিউশন বেসিসে রেখেছি। তো আমি সবার আগে আপনাদের ইন্ট্রোডিউস করাতে চাই যেটা আমরা বাঙালি ঘরে প্রায় বানিয়ে থাকি, আম পান্না, বা বাঙালিরা আমরা এটাকে বলে থাকি যে পোড়া আমের শরবত। বেসিক্যালি কি হয়, আমরা এইটা দেখছেন পোড়া আমের শরবত। এটা আমকে, কাঁচা আম আমরা সাধারণত পুড়িয়ে কাঠকয়লায়, তার থেকে পাল্প বার করে নিয়ে এবং তার সঙ্গে জিরে, পুদিনা পাতা এবং হালকা একটু গোলমরিচ, বিট নুন দিয়ে এটা বানানো। এটা হচ্ছে বাঙালিতে বলা হয় যেটা পোড়া আমের শরবত বা আম পান্না। তাছাড়াও আমরা রেখেছি বাঙালিদের প্রিয় খাবার মাছ। সেটাকেও আমরা চেষ্টা করেছি যাতে ম্যাঙ্গোর মাধ্যমে তুলে ধরা যায়, যাতে ম্যাঙ্গো এর মধ্যে ইনফিউজড করা যায়। সেই হিসাবে আমরা এটাকে করেছি যে ম্যাঙ্গোর মাছের ফিলেটাকে ম্যাঙ্গো দিয়ে ম্যারিনেশন করা আছে এবং এর সঙ্গে আম কাসুন্দি দেওয়া আছে। এই যে কাসুন্দিটা তৈরি করা আছে এটার সঙ্গেও একটা আমের ফ্লেভার এবং আম কাসুন্দি হিসাবে এটা আমরা অ্যাজ এ অ্যাকম্পানিমেন্ট দিচ্ছি। এবং আমরা সেই হিসাবে ওরিয়েন্টালেও একটা স্টার্টার আমরা এখানে রেখেছি, সেটা হচ্ছে এমারল্যান্ড চিকেন। এটা একটা ওরিয়েন্টাল স্টার্টার। এটা আমরা কি করছি, এটা পিওর কাঁচা ম্যাঙ্গো দিয়ে পাল্প বার করে এর সস বানানো হচ্ছে ওরিয়েন্টালে, এবং সাধারণত চিকেনটাকে ম্যাঙ্গো ম্যারিনেশন করে স্যালো ফ্রাই করে এটাকে ওক টস করে আমরা দিচ্ছি। এছাড়াও আমরা একটু ফিউশনে যদি যাই তাহলে আমরা একটা স্যালাড রেখেছি, বুরাতা, সাধারণত ইটালিয়ান চিজ বেস স্যালাড একটা। তো বুরাতার সঙ্গে র ম্যাঙ্গো এবং মাস্টার্ড, গ্রাউন্ড মাস্টার্ড সাধারণত আমরা সর্ষে ভিজিয়ে ওটাকে পেস্ট করে এটার মধ্যে দিয়ে একটা লিটল বিট অন্য ফ্লেভারের একটা টেস্ট আনার চেষ্টা করেছি। আর তাছাড়া আমাদের মধ্যে রয়েছে চিজ বোম, ম্যাঙ্গোর সঙ্গে একটু চিজের কম্বিনেশন আনা হয়েছে। এবং এছাড়াও দেখলে আমাদের রয়েছে একটা ভেজ সাসলিক, একটা ভেজ সাসলিক আছে। তার সঙ্গে বলতে গেলে আমরা এটা রেখেছি স্টিকি রাইস। তো এটা ভেজ সাসলি, এটা স্টিকি রাইস, এই কম্বিনেশনে আমরা একটা মেন কোর্স ডিশ রেখেছি। এছাড়াও আপনারা যদি দেখতে চান তাহলে আর একটা পেয়ে যাবেন গ্রিল চিকেন। সেটা গ্রিল চিকেনের সঙ্গে আমরা ম্যাঙ্গো সসে ইন্ট্রোডিউস করেছি। আর অন্য হিসাবে বলতে গেলে ম্যাঙ্গোর তো অনেক ধরনের ডেজার্ট হয়েই থাকে, সেই হিসাবেও আমরা বানিয়েছি আজকে ম্যাঙ্গো প্যানকেক এবং ম্যাঙ্গো পুডিং। এই দুটো ধরনের ডেজার্ট আমরা বেসিক্যালি এই পুরো ফেস্টিভ্যালে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা আশা করছি ফুডগুলো খুবই টেস্টফুল এবং কালারফুল, ফ্লেভারফুল অবশ্যই। তো সবাই এনজয় করবে এই আশাটাই আমি রাখি, যে আমাদের এই ফুডগুলো খেতে অত্যন্ত ভালো এবং সবাই এটাকে এসে এনজয় করুক, আমি এটাই চাই। এবার পালা টেস্টিং এর। দেখতেই পাচ্ছেন এত কিছু রয়েছে, সব তো একসাথে খাওয়া সম্ভব নয়, তাই কিছু কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি, টেস্ট করে আপনাদের বলবো কেমন খেতে। প্রথমেই যেটা আমি রেজিস্ট করতে পারিনি সেটা হচ্ছে এই যে ম্যাঙ্গো স্যালাড, কাসুন্দি দিয়ে। দারুণ। সে ছোটবেলায় গাছে উঠে আম পাড়তাম, তারপর নুন কাসুন্দি দিয়ে যেরকম খেলে একটা টেস্ট আসতো না ছোটবেলায়, সেই নস্টালজিক টেস্টটা কিন্তু আবার ফিরে পেলাম। এবারে হচ্ছে চিজ বমস। এটার সঙ্গে অবশ্যই নিতে লাগবে এই ম্যাঙ্গো সসটা। বিউটিফুল। এবার রয়েছে এই চাইনিজ স্টার্টার আইটেমটা। শেফ কিন্তু বলেছিল যে এই যে স্টার্টার আইটেমটা র ম্যাঙ্গোর পাল্প, মানে কাঁচা ম্যাঙ্গোর যে পাল্প সেটা কিন্তু দিয়ে
একটা সস তৈরি করে টোস্ট করা, একদম সেই টেস্টটাই আসছে। এবার চলে যাবো মেন কোর্সে। মেন কোর্সে রয়েছে স্টিকি রাইস সঙ্গে গ্রিলড চিকেন। দেখি, গ্রিলড চিকেন উইথ ম্যাঙ্গো সস। আর একটু স্টিকি রাইসটাও খেয়ে দেখি। বাহ, দারুণ খেতে কিন্তু। এই ম্যাঙ্গো মেনিয়া যে প্রিন্সটন ক্রাবের ফেস্টিভ্যাল, সেটা কিন্তু 27শে মে থেকে শুরু হয়ে গেছে, চলবে 7ই জুন পর্যন্ত। যারা যারা আম খেতে খুব ভালোবাসেন কিন্তু শুধুই কাঁচা আম বা পাকা আম এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না, তাদের জন্য কিন্তু এই ম্যাঙ্গো মেনিয়া ফেস্টিভ্যাল। চটপট চলে আসুন আর খেয়ে টেস্ট করে আমাদের অবশ্যই জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।